হরি বল। জয় হরি বল। আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, যে হরিলীলামৃতে পেয়েছি সোনার দোকানে গেলে জমকলিতে ধরে, তো এই যে হরিচাঁদ ঠাকুর এবং শান্তি মায়ের কপালে সোনার ফোঁটা দেওয়া রয়েছে, তবে কলি মানে কিভাবে ধরে, কি বিষয়টা? যে লীলাটার কথা ভাই বলছে সেটা হচ্ছে লীলামৃত পড়লে পরে স্পষ্ট এটা হচ্ছে গৌর লীলার কথা। অর্থাৎ গৌর লীলায় গৌরাঙ্গ মহাপ্রভুর মহাভাব এবং মহাপ্রেমে যখন জগৎ আচ্ছন্ন, তখন যম কলির কথোপকথনে এই কথাটি আলোচনা হয়েছে লীলামৃতের পাতায়। এটা কিন্তু হরিচাঁদ ঠাকুরের কোনো কথা নয়, এটা পূর্ব শাস্ত্রের একটা কথা। তারক গোসাই সেই কথাটিকে আগে বর্ণনা করে নিয়েছে, যে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর মহাভাব এবং প্রেমকে নষ্ট করবার জন্য কলি এবং যমের যে কথোপকথন, সেই কথোপকথনের মধ্যে এখানে লেখা রয়েছে যে 4টি জায়গায় কলি পরীক্ষিত রাজার কাছ থেকে চেয়ে নেয় যে জায়গাটায় গেলে পরে হরিভক্তি নাশ হয়। তো সেটা কোথায়? একটা স্বর্ণকার দোকান, যেখানে সুরাপান হয় সেখানে, যেখানে বেশ্যালয় সেখানে, এবং যেখানে জীব হত্যা হয় সেখানে। এই 4টি স্থান চেয়ে নেয়। কিন্তু এই কথাটি কোন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তারক গোসাই আলোচনা করেছে সেটা আগে আমাদের ভাবতে হবে। লীলামৃতের অনেক কথা আছে যেগুলো তারক গোসাই পূর্ব শাস্ত্র অনুযায়ী সেগুলো বলেছে। তাই এটা হচ্ছে পূর্বশাস্ত্রের কথা এবং জমকলির কথোপকথন। তা সেই জমকলির কথোপকথন নিশ্চয়ই আমার ঠাকুর হরিচাঁদ আসবার পরে নিশ্চয়ই সেটা হয়নি, সেটা আগে হয়েছে। যাই হোক, সে কথাটা তুলে ধরেছে। এইবার মধ্য কথা হচ্ছে গিয়ে সোনার দোকানে কেন গেলে পরে হরিভক্তি নাশ হবে, এটা কেন লীলামৃতের পাতায় উল্লেখ করেছে। আমার যেটা মনে হয় একদম সম্পূর্ণ নিজের বক্তব্য, সেটা হচ্ছে গিয়ে হরি নাম যদি প্রকৃতপক্ষে কোনো মানুষের হৃদয়ে অন্তরে যদি গাঁথা হয়ে যায় এবং হরি নাম যদি কোনো মানুষ করে, তাহলে আমার মনে হয় হরি নামের একটা বেড়া জাল সেই মানুষটিকে সর্বদা রক্ষা করে সমস্ত পরিস্থিতি থেকে, সমস্ত কলুষতা থেকে। তাকে কোনো কলুষতাই গ্রাস করতে পারে না। তাতে যদি হরিভক্ত কসাইয়ের দোকানেও যায়, আমার মনে হয় প্রকৃত হরিভক্ত কসাইয়ের দোকানে গেলে কসাইও একদিন হরিভক্তে পরিণত হবে। যদি স্বর্ণকার দোকানে যায়, স্বর্ণকারও একদিন হরিভক্তে পরিণত হবে। যদি বেশ্যা